তো ভাই মোটোরোলা কিন্তু একের পর এক ধামাকা দিয়ে যাচ্ছে, মানে অল্প বাজেটে ফোনগুলো লঞ্চ করছে খুব কম দামে, কিন্তু দেখতে ফোনগুলো প্রিমিয়াম লুকসের করছে, ফোনগুলোতে ফিচার স্পেসিফিকেশন একদম লোডেড দিচ্ছে এবং ফোনগুলোর পারফরমেন্সও কিন্তু যথেষ্টই ভালো থাকছে বাজেট বিবেচনায়। আর আমরা যদি মোটোরোলা পাওয়ার সিরিজের দিকে আসি তাহলে পারফরমেন্স তো আমরা ভালো পাবোই, ডিসপ্লেও ভালো থাকবে, দেখতেও ফোনটা সুন্দর হবে, তার পাশাপাশি আমরা পাওয়ার সিরিজে এক্সট্রা কি পাই, ব্যাটারিটা বড় পাই। তো সেই মোটোরোলারই মোটো G24 পাওয়ার মোবাইলটা বাজারে লঞ্চ করে গেছে এবং এই ফোনটা যথেষ্টই কম বাজেটের মধ্যে লঞ্চ করেছে, মানে আন্ডার 10,000 মোবাইলটা আমরা পেয়ে যাবো, মানে 9,000 টাকার কাছাকাছি দামে আমরা কিন্তু ফোনটা বাজারে পেয়ে যাবো। তো এই ফোনে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি, মোবাইলটার দাম কত, অ্যাকচুয়ালি মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছুই জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো ভাই, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো আমরা সোজা চলে আসি ফোনের লুকসের দিকে। লুকস ওয়াইজ এই ফোনটা কিন্তু দেখতে খুবই সুন্দর করা হয়েছে। বাজেট বিবেচনায় এই ফোনটা একদমই মনে হচ্ছে না যে এত সস্তা একটা ফোন এত কম দামে লঞ্চ করেছে। ফোনটা দেখে কিন্তু একটা মিড রেঞ্জের ভালো মোবাইল মনে হচ্ছে। তো আমার তো পার্সোনালি ফোনটা খুবই ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। মোবাইলটা লুকস ওয়াইজ তো সুন্দর করা হয়েছে, ফোনের কালারগুলোও কিন্তু যথেষ্টই অ্যাট্রাকটিভ করা হয়েছে। এই ফোনটা দুটো কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, গ্লেসিয়ার ব্লু এবং ইঙ্ক ব্লু। দুটো কালারেই হালকা ব্লুইশ ছোঁয়া আছে। কোন কালারটা স্পেশালি তোমাদের বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবার লুকসের দিকে যখন এলাম, চলে আসি ফোনের আইপি রেটিংয়ের দিকে। তো আইপি রেটিংয়ের দিক থেকে দেখতে গেলেও কিন্তু এটা খুব একটা পিছিয়ে আছে, কম দামে লঞ্চ করেছে সেটা ব্যাপার না, কারণ এই ফোনেও আমরা আইপি রেটিং পাচ্ছি, মানে IP52 স্প্ল্যাশ প্রুফ ডিজাইন থাকছে এই মোবাইলে। 9,000 টাকার মধ্যে মোবাইলটা লঞ্চ করেছে, এটা দেখতে হবে যে খুব কম দামে লঞ্চ করেছে, তবু কিন্তু আমরা এতে IP52 রেটিং পাচ্ছি। এবং এত কম দামে ফোনটা লঞ্চ করা সত্ত্বেও ডিসপ্লের দিকে কিন্তু মোটোরোলা কোম্পানি সেরকম একটা কঞ্জুসি করেনি, মানে এই ফোনে কিন্তু আমরা মোটামুটি একটা বাজেট বিবেচনায় বেশ ভালো ডিসপ্লে পাচ্ছি, এটাই বলা যেতে পারে। মানে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি 6.56 ইঞ্চি HD+ IPS পাঞ্চোল ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 90 হার্জ এবং এতে আমরা 180 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস থাকছে 570 নিটস। মানে এত কম দামে ফোনটা লঞ্চ করেছে তবু এতে আমরা 90 হার্জের স্ক্রিন রিফ্রেশ রেট পাচ্ছি। মানে তোমরা যখন কোনো একটা গেম খেলবে, গেম খেলার এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্টই ভালো হবে এবং মোবাইলটা ব্যবহার করতেও কিন্তু তোমাদের যথেষ্টই ভালো লাগবে, কারণ বাজেট বিবেচনায় এই ফোনে কিন্তু আমরা স্ক্রিন রিফ্রেশ রেটটা বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। এবং এত কম দামে ফোনটা লঞ্চ হওয়া সত্ত্বেও যে পুরোনো দিনের ওয়াটার ড্রপ নচ দিয়েই লঞ্চ করে দেবে সেরকম কিছু করেনি, পাঞ্চোল থাকছে। ফোনটা দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে, ডিসপ্লেটা জন্য কিন্তু ফোনটা দেখতে আরও বেশি ভালো হয়ে যাচ্ছে। ওয়াটার ড্রপ নচ হলে একটু ব্যাকডেটেড টাইপের হয়ে যেত, কিন্তু সেইগুলো কিন্তু নেই। আর আরেকটা জিনিস যে ব্রাইটনেসটা মোটামুটি এই ফোনে আমরা ঠিকঠাকই পাচ্ছি, মানে একদম হেভি সানলাইটে হয়তো একটু সমস্যা হতে পারে, বাকি অল ওভার এই ডিসপ্লের কোয়ালিটি কিন্তু তোমরা ভালোই পাবে এবং ভিজিবিলিটিটা মোটামুটি ঠিকঠাকই আছে। এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের ওজনের দিকে। মোবাইলটার ওজন হচ্ছে 197 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 8.99 মিলিমিটার। এই ফোনে আমরা একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 14 পাচ্ছি স্টক অ্যান্ড্রয়েডের সাথে। মানে তোমরা ফোনটা যখন ব্যবহার করবে ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্টই ভালো হবে, একদম ব্লটওয়্যার ছাড়া অ্যাডওয়্যার ছাড়া ফোনটা ইউজ করতে কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। সিকিউরিটির দিকে যদি চলে আসি, সিকিউরিটির দিক থেকে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি এবং দুটোই মোটামুটি ঠিকঠাকই কাজ করে। এবার আমরা সোজা চলে আসি ফোনে ব্যাটারির দিকে। এই ফোনে কিন্তু আমরা বড় ব্যাটারি পাবো এটা প্রথম থেকেই জানি, কারণ মোটোরোলা সবসময় তার পাওয়ার সিরিজের মোবাইলগুলো তৈরি করে বেশি ব্যাটারি ব্যাকআপের জন্য। তো এই ফোনেও কিন্তু সেই জিনিসটার ঘাটতি হয়নি, মানে এই মোবাইলেও কিন্তু আমরা বড় সাইজের ব্যাটারি পাচ্ছি, 6000 mAh ব্যাটারি থাকছে এই মোবাইলে। এর সাথে আমরা এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছি। মোবাইলে যে চার্জিং কানেক্টর থাকছে সেটা USB Type-C, তার পাশাপাশি আমরা এই ফোনে 3.5mm হেডফোন পোর্ট পাচ্ছি এবং এই মোবাইলের বক্সের সাথেও আমরা
30 ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি। মানে এক কথায় বলতে গেলে এত কম বাজেটে ফোনটা লঞ্চ হওয়া সত্ত্বেও এর ব্যাটারি সেকশনটা, চার্জিং সেকশনটা কিন্তু বেশ ভালো দেওয়া হয়েছে এবং চার্জারটাও ফ্রি পাচ্ছি। এখন বেশিরভাগ কোম্পানি আমাদের চার্জারই প্রোভাইড করে না, কিন্তু এত কম দামে মোটরোলা এত কিছু দিচ্ছে কি করে, এটাই আমি বুঝতে পারছি না। যে এত বড় ব্যাটারি, সঙ্গে একটা 30 ওয়াট চার্জারও ফ্রি দিয়ে দিচ্ছে, তারপর মনের প্রিয় 3.5mm হেডফোন পোর্টও আছে, সব কিছুই আছে। তো একদিক থেকে দেখতে গেলে কিন্তু ব্যাটারি সেকশনটা বেশ ভালো পাচ্ছি। সাউন্ড কোয়ালিটির দিকেও কিন্তু সেরকম একটা কম্প্রোমাইজ আমি দেখতে পেলাম না। মানে এই ফোনে আমরা ডুয়াল স্পিকার পাচ্ছি ডলবি অ্যাটমসের সাপোর্টের সাথে, সাউন্ড কোয়ালিটিও কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি এই মোবাইলে। এবার সোজা চলে আসি এই ফোনের ক্যামেরার দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কি পাচ্ছি। তো এই মোবাইলের রিয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.8। এরপরে আমরা একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স পাচ্ছি এবং এই ফোনের ফ্রন্টে আমরা পাচ্ছি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.45। এই ফোনের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোর মাধ্যমেই আমরা ফুল এইচডিতে ভিডিও শ্যুট করতে পারবো 30 ফ্রেম পার সেকেন্ডে। মানে এক কথায় বলতে গেলে বাজেট বিবেচনায় এই ফোনের ক্যামেরা সেকশনটাও কিন্তু বেশ ভালো থাকছে। মানে যেই দামে ফোনটা লঞ্চ করেছে সেই দামের বিবেচনায় কিন্তু এই ফোনে আমরা রিয়ার ক্যামেরা তো ভালো পাচ্ছি, তার পাশাপাশি ফ্রন্ট ক্যামেরাটা কিন্তু যথেষ্টই ভালো থাকছে। এই দামে মোটামুটি যা আমরা ক্যামেরা পাই মোবাইলে, সেই তুলনায় দেখতে গেলে কিন্তু ক্যামেরাটা আমরা বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। এবার সোজা চলে আসি এই ফোনে কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ওয়াইফাই ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5 এবং ডুয়েল 4G ভোল্টি। এবার আমরা জেনে নিই ফোনের পারফরমেন্স কেমন, মানে এতে আমরা প্রসেসর কি পাচ্ছি। তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটেক হিলিও G85 প্রসেসর। এটা একটা 12nm অক্টাকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2 GHz এবং এতে আমরা ARM Mali G52 MP2 GPU পাচ্ছি। তো এই ফোনের পারফরমেন্সের কথা বলতে গেলে মোটামুটি এই মোবাইলে তোমরা বেশ ভালো গেম খেলতে পারবে, মাল্টিটাস্কিং করতে পারবে। অল ওভার বাজেট বিবেচনায় দেখতে গেলে এই ফোনের পারফরমেন্স কিন্তু তোমরা বেশ ভালো পাচ্ছ, এটাই বলা যেতে পারে। একদম হাই এন্ডের কোনো কাজ করতে গেলে, হাই গ্রাফিক্সের কোনো কাজ করতে গেলে তখন একটু সমস্যা হতে পারে, বাকি অল ওভার এই ফোনে পারফরমেন্স তোমরা ঠিকঠাকই পাবে, এটাই বলা যেতে পারে। মোবাইলটা আপাতত 2টো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পাচ্ছি 4GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ। এই মোবাইলে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR4X এবং এতে আমরা eMMC 5.1 স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছি। এছাড়াও আমরা এই মোবাইলে ডেডিকেটেড সিম কার্ড স্লট পাচ্ছি, মানে একসঙ্গে 2টো সিম আর একটা মেমোরি কার্ড ইজিলি সেট করা যাবে এই মোবাইলে। এবার আমরা সোজা চলে আসি ফোনের দামের দিকে, জেনে নিই মোবাইলটার দাম কত। তো এই ফোনের 4GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 8,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে ওই ফোনটার দাম মোটামুটি এসে দাঁড়াচ্ছে ওই 10,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। এবং এই মোবাইলের যে 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজের ভেরিয়েন্ট আছে, তার ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 9,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি ফোনটার দাম এসে দাঁড়াচ্ছে 11,000 থেকে 11,200-300 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলো না। আমি জাস্ট একটা জিনিসই বলতে পারি, তোমরা যদি এই ফোনটা নেবে ভাবো তাহলে কিন্তু তোমাদের হায়ার ভেরিয়েন্টের দিকেই যাওয়া উচিত, কারণ মাত্র 1,000 টাকা যদি তুমি বেশি খরচা করছো তো সেখানে কিন্তু র্যাম প্রায় দ্বিগুণ পেয়ে যাচ্ছ। 8GB র্যাম থাকছে, ওতে 128GB ইন্টারনাল স্টোরেজ থাকছে, আমি ফিজিক্যাল র্যামের কথাই বলছি। তো সেই হিসাবে দেখতে গেলে কিন্তু ওই ফোনে পারফরমেন্সটা কিন্তু মাত্র 1,000 টাকা বেশি খরচা করলে তোমরা একটু বেশি ভালো পারফরমেন্স পেয়ে যাবে এবং যথেষ্ট স্মুথ গেম বা মাল্টিটাস্কিংয়ের জন্য বাজেটের মধ্যে একদম এন্ট্রি লেভেলের মধ্যে কোনো একটা ফোন খুঁজছো যেটা তোমরা ভালো মতো ইউজ করতে চাও, একদম পাওয়ার যার ভালো থাকবে, মানে ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে, ডিসপ্লেটা বড় হবে, স্ক্রিন রিফ্রেশ রেট ঠিকঠাক থাকবে, মোটামুটি তোমাদের বাজেটের মধ্যে একটা গেমিং ফোন খুঁজছো যেটায় তোমরা মোটামুটি একটু গেম ফেম খেলতে চাও, ঠিক আছে, মিডিয়াম সেটিংসে, হাই সেটিংসে বলছি না অবশ্য। তো সেই হিসাবে কিন্তু একদম 10,000 টাকার নিচে ফোনটা, তবু এই ফোনে কিন্তু অল ওভার আমার ফিচার স্পেসিফিকেশানগুলো বেশ ভালো লাগলো, লুকসটাও বেশ ভালো লাগলো।
তোমাদের কি ধারণা ফোনটার ব্যাপারে আমাকে জানাতে ভুলো না কিন্তু। আর ভিডিওটা ভালো লেগে থাকলে এটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।